মুহতারাম হাজিরিন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত একটা প্রসিদ্ধ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের ভিত্তি 5টা বিষয়ের উপর স্থাপিত। ইসলামের ভিত্তি 5টা খুঁটির উপর স্থাপিত। কি কি? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খাস বান্দা এবং আল্লাহর মহান রাসূল। 3 নম্বর, ওয়া ইকামুস সালাহ, সালাত কায়েম করা। ওয়া ইতাউজ যাকাত, হিসাব করে নিয়মিত যাকাত আদায় করা। ওয়াল হজ, সামর্থ্যবান যারা তারা বাইতুল্লাহর হজ করা। ওয়া সাওমু রমাদান, আর রমজানের 1 মাস সিয়াম সাধনা করা, সিয়াম রোজা পালন করা। এই 5টা বিষয়, 5টা খুঁটি, 5টা স্তম্ভ উপরে দ্বীন ইসলাম স্থাপিত। এটা হাদিস। তাহলে ইসলামের প্রথম এবং প্রধান রোকন কি? প্রথম এবং প্রধান খুঁটি, স্তম্ভ, রোকন হইল ঈমান। কি? ঈমান। এটা প্রথম এবং প্রধান রোকন, খুঁটি। ঈমান মানে কি বলতে হয় বারবার সংক্ষেপে। ঈমান হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে যে দ্বীন ও শরীয়ত নিয়ে এসেছেন, সে দ্বীন ও শরীয়তকে মনে প্রাণে বিশ্বাস করা এবং মেনে নেওয়া, গ্রহণ করে নেওয়া, মেনে নেওয়া। বিশ্বাস করা এবং কি শব্দ বললাম? গ্রহণ করে নেওয়া এবং মেনে নেওয়া। এবং ঈমান ইসলাম পরিপন্থী যাবতীয় বিশ্বাস, মতবাদ, কর্ম বর্জন করা। এর নাম কি? ঈমান। বুঝতে পারছেন কি বললাম? ঈমান আবার বলছি, শুনে রাখেন, মুখস্থ করবেন, ইয়াদ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে যে দ্বীন ও শরীয়ত নিয়ে এসেছেন, সে দ্বীন ও শরীয়তকে মনে প্রাণে বিশ্বাস করা এবং মেনে নেওয়া, এবং এই দ্বীন ও ইসলাম পরিপন্থী
যাবতীয় বিশ্বাস, যাবতীয় মতবাদ, যাবতীয় কর্ম বর্জন করা, এর নাম কি? ঈমান। ইসলামের প্রথম এবং প্রধান বিষয় খুঁটি কি? ঈমান। 2 নম্বর কথা হলো, এই যে ঈমান, আল্লাহর প্রতি দ্বীন ইসলামকে বিশ্বাস করা, এই ঈমান এর প্রথম এবং প্রধান দাবি কি? আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর তাওহীদ একত্ববাদে বিশ্বাস করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী বিশ্বাস করলাম, আমি আখিরাত পরকালে বিশ্বাস করলাম। এই যে আমার বিশ্বাস, ঈমান, এই বিশ্বাস এবং ঈমানের দাবি, এই বিশ্বাস এবং ঈমানের প্রথম এবং প্রধান দাবি হলো একমাত্র আল্লাহর ইবাদত করা। বুঝতে পারছেন কি বললাম? ঈমানের প্রথম এবং প্রধান দাবি কি? আল্লাহর ইবাদত করা, এক আল্লাহর কি করা? ইবাদত করা। এটা হলো ঈমানের প্রথম এবং প্রধান দাবি। তো ঈমান কাকে বলে বললাম? ঈমানের প্রথম এবং প্রধান দাবি আল্লাহর ইবাদত করা, এটা বললাম। এখন আপনাকে আমাকে একটু বুঝতে হবে যে ইবাদত কি জিনিস, ইবাদত কাকে বলে। সজাগ হইয়া বসেন, সজাগ হইয়া সচেতন হইয়া বসেন, ঘুম যেন না আসে। দিলের কানে শুনেন, বুঝার নিয়তে শুনেন, আমল করার নিয়তে শুনেন, যে বুঝবো, কথার কথা না, এগুলো বুঝবো, বুঝতে হবে। ইবাদত কাকে বলে? ইবাদত যে আমরা বলি আল্লাহর ইবাদত করা, ইবাদতটা কি? ইবাদত হলো আল্লাহ তাআলাকে স্রষ্টা, একমাত্র স্রষ্টা এবং তাকে যাবতীয় কল্যাণ অকল্যাণের মালিক মনে করে, আল্লাহ তাআলাকে স্রষ্টা এবং যাবতীয় কল্যাণ অকল্যাণের মালিক মনে করে আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায়, নির্দেশিত আমলের মাধ্যমে, আল্লাহর নির্দেশিত পন্থায়, আল্লাহর নির্দেশিত আমলের মাধ্যমে আল্লাহ তাআলার বড়ত্ব, আজমত কিবরিয়াই, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব এবং আল্লাহর প্রতি পরম ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এবং সর্বোচ্চ ভয় অন্তরে পোষণ করা। বুঝতে পারছেন? অন্তরে পোষণ করা এবং নিজের চরম ক্ষুদ্রতা, ছোটতা, তুচ্ছতা, অক্ষমতা, অসহায়ত্ব আল্লাহর সামনে প্রকাশ করা, এর নাম হলো ইবাদত। কথা কি বুঝতে পারছেন? তাহলে দেখেন ভাইরা, ভালো করে বুঝি, এটাকে বলে ইবাদত।
আবার আমি বলছি, এটা শুধু বলার জন্য বলা না, শোনার জন্য শোনা না। এটা বলছি আল্লাহর জন্য, শুনছি আল্লাহর জন্য, বুঝার জন্য এবং সে অনুযায়ী জীবন গঠন করার জন্য। আবার বলছি, ঈমান কাকে বলে, ইবাদত কাকে বলে? ইবাদত হল আল্লাহ তাআলাকে একমাত্র স্রষ্টা, যাবতীয় কল্যাণ অকল্যাণের মালিক মনে করি, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর প্রতি পরম ভালোবাসা, মহব্বত, পরম ভক্তি শ্রদ্ধা, চূড়ান্ত ভক্তি শ্রদ্ধা এবং আল্লাহর প্রতি সর্বোচ্চ ভয় প্রকাশ করা এবং নিজের, আমি যে গোলাম বান্দা, নিজের ক্ষুদ্রতা, ছোটতা, তুচ্ছতা, অক্ষমতা, অসহায়ত্ব আল্লাহর সামনে প্রকাশ করা, এর নাম কি? এটাকে বলে কি? বুঝছেন? এখন এই যে নামাজ পড়লাম, এই যে এখন নামাজ পড়লাম, এটা কি? ইবাদত? ইবাদত না? তো এই নামাজে আমি কি করলাম, কি প্রকাশ করলাম ইবাদতের মধ্যে? এই নামাজের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব প্রকাশ করলাম। তিনি বড়, তিনি মহান, তিনি বড়, তিনি মহান, আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করলাম তো। রুকু করলাম, সিজদা করলাম, আমার গোটা দেহ মন, আমার সত্তা আল্লাহর বড়ত্বের সামনে লুটিয়ে দিলাম। দিলাম তো? কার সামনে? আল্লাহর বড়ত্বের সামনে, আল্লাহর মহত্বের সামনে আমি আমার গোটা সত্তাকে, আমার দেহ, আমার মনকে কি করলাম? সঁপে দিলাম। এটা ইবাদত। বুঝছেন এখন ইবাদতটা? এটাকে বলে কি? ইবাদতের মধ্যে কটা জিনিস থাকে? একটা থাকে আল্লাহর বড়ত্ব, মহত্ব, ভালোবাসা, ভয়। আমি বুঝার জন্য পরিষ্কার বলতেছি, কি থাকে ইবাদতের মধ্যে? আল্লাহর বড়ত্ব, মহত্ব, আল্লাহর প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, আল্লাহর ভয় অন্তরে থাকে। এটা একটা জিনিস ইবাদত। এটা ইবাদতের প্রথম কথা। দ্বিতীয় হলো আমার নিজের, আমি যে ইবাদত করতে আসলাম আল্লাহর সামনে, আমার নিজের ছোটতা, ক্ষুদ্রতা, অক্ষমতা, আব্দিয়াত, গোলামি এবং দাসত্ব এর অনুভূতি অন্তরে থাকা, এই দুটো জিনিসের সমন্বয় হলো ইবাদত। হ্যাঁ, বুঝছেন? আরো ছোট করে বলি, আল্লাহর বড়ত্ব, মহত্ব এবং বান্দার অক্ষমতা এবং অসহায়ত্ব এবং ক্ষুদ্রতা অনুভূতি, এটার নাম কি? ইবাদতের বিভিন্ন শেকেল আছে, বিভিন্ন রূপ আছে, রূপ। এটা বলবো ইনশাআল্লাহ সামনে। এটা হলো মূল ইবাদত। ইবাদতের বিভিন্ন রূপ আছে। নামাজ ইবাদতের সবচেয়ে পূর্ণাঙ্গ রূপ। ইবাদতের কি? সবচেয়ে পূর্ণাঙ্গ, মুকাম্মাল, পূর্ণাঙ্গ রূপ হইল ইবাদতের নামাজ। আরেকটা কথা একটু বলি, বলতে হয় আজকাল তো ফিতনার জমানা, কত ধরনের ফিতনা, কতজন কতভাবে এই ফিতনায় লিপ্ত হয়, আর কতজন কতভাবে ফিতনা প্রচার করে।
কয়জনে বুঝি যেন বলতে হয়। এই যে ইবাদত বললাম, আল্লাহ বলছেন কোরআনে কারীমে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে, জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ বলছে এই যে আল্লাহর ইবাদত, এই ইবাদতটা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো প্রত্যক্ষ ইবাদত, আর একটা হলো পরোক্ষ ইবাদত। ইসলাম বুঝতে হবে, ঈমান বুঝতে হবে, না হলে ঈমান ঠিক থাকবে না। বুঝতে হবে, ইলম ফরজ, ইলম ফরজ। আজকে মুসলমানদের যে এই দুরবস্থা, এই দুরবস্থার প্রধান কারণ মুসলমান ফরজ ইলম মুসলমানের নেই। শতকরা 95, 96, 97 জন ফরজ ইলম জানে না, 2 বা 3 জন জানে, শতকরা 70 জন নেই। এটাই মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা, অধপতনের বড় কারণ এটা, ইলম নেই। অনেক কিছু বলা তো যায়। তো ইবাদত দুই প্রকার, একটা কি বললাম? প্রত্যক্ষ ইবাদত, আর একটা পরোক্ষ ইবাদত। আমার কাছ থেকে বুঝেন, প্রত্যক্ষ ইবাদত মানে সরাসরি ইবাদত। কি সরাসরি? ইবাদতটা হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্ক, ডাইরেক্ট সম্পর্ক, যেখানে গায়রুল্লাহ সৃষ্টি জগতে কোনো মাধ্যম বা মধ্যস্থতা নাই, থাকতে পারে না। আল্লাহর সাথে বান্দার সরাসরি ডাইরেক্ট সম্পর্ক বলে কি? প্রত্যক্ষ ইবাদত। আমার কথা বুঝছেন? আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্ক, এটার নাম হলো প্রত্যক্ষ ইবাদত, সরাসরি সম্পর্ক, যেখানে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ, দুনিয়ার জগৎ জাগতিকতা কোনো মাধ্যম বা কোনো মধ্যস্থতা নাই, থাকতে পারে না। আসলে ওটা শিরক। আমার কথা বুঝছেন? এটা হলো প্রত্যক্ষ ইবাদত। আমি আর আমার আল্লাহ, আমি যে ইবাদত করছি, আমার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য অর্জন, আল্লাহর সাথে আমার সম্পর্ককে গাঢ় থেকে গাঢ় করা, মজবুত থেকে মজবুত করা। একটা উদাহরণ দিয়ে আমরা সহজে বুঝবেন। নামাজ প্রত্যক্ষ ইবাদত। এই যে আমরা রোজা পালন করতেছি, সিয়াম, এটা কি? প্রত্যক্ষ ইবাদত। নামাজের মধ্যে এই যে আমি নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার, নামাজ শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত এখানে গায়রুল্লাহর উপস্থিতি, কথা বুঝতে পারছেন? গায়রুল্লাহর উপস্থিতি, গায়রুল্লাহর ওয়াস্তা, গায়রুল্লাহর মাধ্যম সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ হারাম এবং সম্পূর্ণ শিরক। মনে করেন আমি নামাজ শুরু করলাম, নামাজ শুরু করে আমি চিন্তা শুরু করলাম, আর বিবির চিন্তা শুরু করলাম। নামাজের মধ্যে বিবির কল্পনা, নামাজের মধ্যে সন্তান নিয়ে কল্পনা, নামাজের মধ্যে টাকা পয়সার কল্পনা, আমার ব্যবসা বাণিজ্যের কি কল্পনা। আরে এমনকি নামাজের মধ্যে আমি নবীর কল্পনা করতেছি, মনে করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কল্পনা। আমি যখন দুরূদ শরীফ পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা পড়ার সময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পনা করলাম, তিনি কেমন ছিলেন, তার চেহারা কেমন ছিল।
এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি নামাজের মধ্যে, এটা শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খোদা নন, ইবাদত তো আল্লাহর হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয় না। এখানে বান্দার আল্লাহ, কোন ব্যক্তি নেই, নবীর মধ্যস্থতা নেই। যদি নামাজের মধ্যে বসে বসে আমি নবীর চিন্তা করি তো ওটাও শিরক। আমার কথা বুঝছেন? যেখানে আল্লাহর সাথে বান্দার সরাসরি কানেকশন, আমি আর আমার আল্লাহ, মাঝখানে কোনো মধ্যস্থতা নেই, কোনো মাধ্যম নেই, কেউ নেই, কারো কোনো উপস্থিতি নেই, এটাকে বলে প্রত্যক্ষ ইবাদত। এখন বুঝছেন? আবার স্পষ্ট করে বলি, দেখেন, যেটা ইবাদত, খালেস ইবাদত, প্রত্যক্ষ ইবাদত, এর মধ্যে একমাত্র এবং প্রধান উদ্দেশ্য আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি। কি? আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি। বৈষয়িক, জাগতিক, ইহজাগতিক, বৈষয়িক কোন স্বার্থ, কোন লাভ, কোন উপকারিতা এই ইবাদতের উদ্দেশ্য হতে পারে। যদি বৈষয়িক কোনো উদ্দেশ্য এখানে সামনে থাকে তো এটা ইবাদত না। বুঝতে পারছেন? মনে করেন আমরা এখন রোজা রাখছি, না খেয়া থাকছি। আপনি এই যে কি রাখতে বলে, কি রাখতে বলেন, এই যে এখানে রামপুরা, কি নামটা, জাহাঙ্গীর কবি, হ্যাঁ, উনি না বলে রোজা আসছে একটা সুবর্ণ সুযোগ। রোজা একটা কি সুবর্ণ সুযোগ। কি করবে? ওজন কমান। কি কমান? ওজন কমান। রোজা থাকলে কি হয়? ওজন কমে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়, ডায়াবেটিস, ওজন কমে, স্লিম বডি হবে, স্বাস্থ্য ভালো হবে। হ্যাঁ, এখন বলেন রোজা হলো ইবাদত, আস-সাওলি, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন আস-সাওমু লি, রোজা ইবাদত কেবল আমার জন্য, কেবল আমার জন্য। ওয়া আনা আজজি, আর আমি আল্লাহ সহস্তে এই রোজার প্রতিদান, পুরস্কার, সওয়াব দান করব। এখন যদি আপনি বলেন আপনি রোজা রাখছেন আর নিয়ত করছেন কি ওজন কমানো, রোজা রাখলে কি হয়? ওজন কমে, ভুঁড়ি বেড়ে গেছে, ভুঁড়ি কমবে, ওজন করবে, ডায়াবেটিস কি হবে? নিয়ন্ত্রণ হবে, আরো বিভিন্ন রোগ দূর হবে। কেউ যদি এই উদ্দেশ্য সামনে রাখে এটা কি ইবাদত হবে? হবে? এই যে রোজা, এখানে জাগতিক, বৈষয়িক কোনো লাভ ক্ষতি উপস্থিতি থাকতে পারবে না। যদি কোনো জাগতিক লাভ অটো সিস্টেমে হয়ে যায়, বুঝেন নাই? আমার কি ছাড়া, উদ্দেশ্য ছাড়া অটোমেটিক হয়ে গেল, রোজা রাখলাম, আমার শরীরটা একটু হালকা হয়ে গেল, হলো, এটা অটো হইল, এটা আমার উদ্দেশ্য না। আমার কথা বুঝছেন? কথা বুঝছেন? এখন যদি রোজা রাখে কেউ এই উদ্দেশ্যে, এটা ইবাদত হবে? ইবাদত ওইটা যেটা প্রত্যক্ষ ইবাদত। কোনটা? যেখানে আমি আর আমার আল্লাহ। এখন কথা বুঝছেন? স্পষ্ট বুঝতে পারছেন? নামাজ পড়লেও দেখবেন নামাজরা অনেক কি বলে, উপকারিতা মানুষ বলে। কি হয়? নামাজ পড়লে ব্যায়াম হয়। কি হয়? এক্সারসাইজ, ব্যায়াম হচ্ছে। আর সুন্নত পথে যদি নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করেন, তো আপনার পেটও কমবে, পেটের ভুঁড়ি কমবে, আপনার এগুলো শক্তিশালী হবে, এসব শক্তিশালী হবে, এক্সারসাইজ। এখন যদি কেউ নামাজ পড়ে এই নিয়তে যে কি
ব্যায়াম করবে, এটা কি ইবাদত হবে? এখানে গায়রুল্লাহর উপস্থিতি, দুনিয়ার বৈষয়িক স্বার্থ থাকতে কি, আমার কথা বুঝছেন? তো একটা হলো প্রত্যক্ষ ইবাদত, যেখানে গায়রুল্লাহর উপস্থিতি কোনোভাবে থাকতে পারে না। আমি আমার আল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তিলাওয়াত, এগুলো ইবাদত। আরেকটা হলো পরোক্ষ ইবাদত। প্রত্যক্ষ ইবাদত বুঝছেন তো? আরেকটা হলো কি? পরোক্ষ ইবাদত। এগুলো বুঝতে হবে ভাই, হ্যাঁ, না বুঝলে ঈমান বাঁচানো মুশকিল বর্তমান জমানায়। পরোক্ষ ইবাদত সেটা কোনটা? সেটা হলো ইসলামের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় বিধিবিধান। কি বললাম? ইসলামের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় বিধিবিধান পালন করা, এটাও ইবাদত। তবে এই ইবাদতটা পরোক্ষ ইবাদত। বুঝেন নাই কথা? পরোক্ষ অর্থ কি? পরোক্ষর অর্থ হলো ইসলাম যে পারিবারিক, সামাজিক বিধিবিধান দিয়েছে, এই বিধিবিধানের মধ্যে বড় একটা উদ্দেশ্য হলো জাগতিক শান্তি এবং শৃঙ্খলা। বুঝেন নাই কথাটা? কি? জাগতিক জীবনের শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা, এটা উদ্দেশ্য। আমি উদাহরণ দিয়ে বুঝাই, খুব সহজে বুঝবেন। বিয়ে শাদী করা ইসলামের হুকুম না? হুকুম তো। এবং বিয়ে শাদীর বহু ফজিলত হাদিসে আসছে। এখন বিয়ে করা কি ইবাদত? এটা কি ইবাদত বলবেন? কি বলবেন? একটা ইবাদত আর একটাকে বলে এতাত ইসলামের পরিভাষায়। আতিউল্লাহ একটা, উবুদুল্লাহ আর একটা আতিউল্লাহ। এতাত মানে হুকুম মেনে চলা, আর ইবাদত তো বুঝাই যাবে। কথা বুঝতে পারছেন? এখন বিবাহ করা, একটা ছেলে, জওয়ান যুবক ছেলে, যুবতী মেয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হলো। এদের এই বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো পরিষ্কার, এখানে কথা জাগতিক উদ্দেশ্য। কি উদ্দেশ্য? জাগতিক উদ্দেশ্য। তার যে কামনা বাসনা, যৌন কামনা বাসনা, এই যৌন কামনা বাসনা পূরণ করা, এটা উদ্দেশ্য। বুঝেন না আমার কথা? বিয়ে করে কি করে? আপনি বিয়ে করছেন কেন করছেন? আপনার যৌন কামনা বাসনা পূরণ করার জন্য। এখানে মূল এইটা, মূল হলো এইটা। হ্যাঁ, এটা পরোক্ষ ইবাদত। কি? যদি আপনি আপনার এই যৌন কামনা বাসনা পূরণ করার সময় নিয়ত করেন এটা আল্লাহর হুকুম এবং সুন্নত, সে হুকুম সুন্নত পালন করা আমার উদ্দেশ্য, এবং যৌন পবিত্রতা অর্জন করা। কি অর্জন করা? যৌন পবিত্রতা অর্জন করা। অবৈধভাবে যৌন মিলন থেকে বেঁচে থাকা, এই উদ্দেশ্যে আমি কি করছি? বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছি এবং আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো আমি যৌন জীবন পরিচালনা করব, দাম্পত্য জীবন আমি পরিচালনা করব। এই যে আপনার নিয়ত, এই নিয়তের মধ্যস্থতায় এটা কি হয়ে গেছে এখন? ইবাদত। আমার কথা বুঝছেন? এটা প্রত্যক্ষ ইবাদত না, পরোক্ষভাবে কি হয়ে গেল? ইবাদত। অর্থাৎ নিয়ত সহি হওয়ার কারণে। আপনি যদি নিয়ত সহি নাও করেন,
আপনি বিয়ে করার সময় যদি সুন্নতের নিয়ত না করেন আদায় করার, যৌন পবিত্রতার নিয়ত আপনি না করেন, বিবির হক আদায় করার নিয়ত আপনি নাও করেন, বিয়ে হবে না। আপনি যদি বলেন আমি কবুল করলাম, হয়ে গেছে, তো হয়ে গেছে, বা হয়ে গেছে, তাহলে কি এবাদত হয়েছে? এবাদত হয় নাই, হয়েছে, বিয়ে হয়ে গেছে, যান। মানে এবাদত বানানো কেমনে? বুঝেন নাই কথাটা? এখানে তো আমার জাগতিক স্বার্থ, আমার যৌন কামনা বাসনা চরিতার্থ করা, এটাকে আমি এবাদত বাবু কি হবে? এটা এবাদত হবে পরোক্ষভাবে যদি আমার নিয়ত সহি করে ফেলি। আমি যদি নিয়ত করি সুন্নাত পালনের নিয়তে আমি কি করছি? বিয়ে করছি, এবং এর মাধ্যমে আমি এর চোখের হেফাজত করব, হ্যাঁ, এবং যৌন অঙ্গের হেফাজত করব, পবিত্র যৌন জীবন যাপন করব, স্বামী স্ত্রী দুজনে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন যাপন করব। যদি এই উদ্দেশ্যে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, তাহলে ওই নিয়ত শুদ্ধ হওয়ার কারণে এই জাগতিক কাজটা কি হয়ে গেছে? ইবাদত। এটাকে বলে পরোক্ষ ইবাদত। এখন বুঝছেন, এই পরোক্ষ ইবাদতের মধ্যে কিন্তু মূল আছে আমার যৌন চাহিদা পুরা করা। কথা বুঝেন নাই? কিন্তু ইবাদতের মধ্যে যেটা প্রত্যক্ষ ইবাদত, সেখানে আছে কিছু পার্থক্য। বুঝেন নাই? এখন যেটা প্রত্যক্ষ ইবাদত, ওখানে সব কিছু নেই। আমি আমার আল্লাহ, কোনো জাগতিকতা বৈষয়িক বিষয় এখানে নেই। এখন বুঝতে পারছেন? অনেকে বলে না, আমাদের তবলিগে জামাতেও বলে, ভাইয়েরা বলে যে পেশাব পায়খানাও ইবাদত। বলে নবীর তরিকা মতো করলে পেশাব পায়খানাও কি ইবাদত। সে তো কইছে, কি আর বুঝছে নাকি কি ইবাদত? এটা যে ইবাদত বলছে, কি ইবাদত? আপনি পেশাব পায়খানা করলে ঢিলা করলেন, বলে ঢিলা করাও কি ইবাদত? এটা কি ইবাদত? এখানে আল্লাহর সামনে আপনার কিরা সত্য হইল, এটা ইবাদত মানে ওই যে পরোক্ষ অর্থে ইবাদত। যদি আপনি আল্লাহর হুকুম পালনের নিয়ত করেন, নবীজির তরিকা পালনের নিয়ত করেন, ওই নিয়তের কারণে পরোক্ষ হবে কি হয়ে গেছে? এটা আপনার পেশাব করা, আপনার পায়খানা করা, যেটা আপনার প্রাকৃতিক চাহিদা ছিল। কি চাহিদা? প্রাকৃতিক চাহিদা। ওই প্রাকৃতিক চাহিদাটা কি হয়ে গেল? ইবাদত হয়ে গেল। আমার কথা কি বুঝছেন? একটা হলো প্রত্যক্ষ ইবাদত, আর একটা হলো কি পরোক্ষ ইবাদত। বুঝতে পারছেন? আল্লাহ কোরআনে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই ইবাদতের মধ্যে, এই যে বললেন ইবাদতের সৃষ্টি করছি, এই ইবাদতের মধ্যে প্রত্যক্ষ ইবাদত এবং পরোক্ষ ইবাদত দুটোই আছে। কথা কি বুঝতে পারছেন? প্রত্যক্ষ ইবাদত এবং পরোক্ষ কি দুটোই আছে, কিন্তু দুই ইবাদতের মধ্যে তারতম্য আছে। কি আছে? তারতম্য আছে। সবচেয়ে প্রধান, সবচেয়ে মুখ্য হলো কোনটা? প্রত্যক্ষ ইবাদত। আমার কথা বুঝছেন? কোনটা? প্রত্যক্ষ ইবাদত। এটা হলো সবচেয়ে মুখ্য, প্রধান, সর্বপ্রধান। আর যেটা পরোক্ষ ইবাদত, হ্যাঁ, সেটাও আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করলে পরোক্ষ ইবাদত হবে, সওয়াব হবে, কিন্তু সেটা ওটার মতো কিনা মুখ্য না। কারণ সেখানে আমি আর আমার আল্লাহ সরাসরি তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির, কান্নাকাটি আল্লাহর কাছে, নামাজে আল্লাহর সামনে সিজদা করলাম, এটা আমি আমার আল্লাহ। বুঝেন নাই কথাটা? এই দুই ইবাদতে কি আছে? পার্থক্য। আসমান জমিনের পার্থক্য, আসমান জমিনের পার্থক্য। এই পার্থক্য খুব কম মৌলবী জানে। মানুষ তো, সাধারণ মানুষ কথা জানিয়ে না, মৌলবীও কম জানে। আর যারা দ্বীন এলেন, কোরআন সুন্নাহর এলেন, নির্ভরযোগ্য এবং সঠিক সূত্র থেকে শিখে না। দ্বীন কোত্থেকে শিখে না? সঠিক সূত্র। দ্বীনটাকে সঠিক সূত্র থেকে দ্বীন শিখে না, দ্বীন বুঝে না।
বাংলা অনুবাদ ইংরেজি অনুবাদ পড়া দিন বুঝে, তারা এই দিন ইসলামের সর্বনাশ করে। এরকম যারা দিন ইসলামের সর্বনাশ করছে এবং সে ধরনের সর্বনাশ করেনওয়ালাদের যে অনুসারী আছে, এই ধরনের সর্বনাশ করেনওয়ালার মধ্যে এই উপমহাদেশে সবচেয়ে বড় সর্বনাশ করেনওয়ালা হইল সাইয়্যিদ আবুল আলা মওদুদী। কে? সৈয়দ আবুল আলা মওদুদী। উনি দ্বীনে ইসলাম কোরআন সুন্নাহর মূল ধারার ধারক বাহক যারা এবং কোরআন সুন্নাহর মূল সূত্র যেটা, ওখান থেকে উনি শিখে নেয়, ব্যক্তিগত পড়াশোনা দিচ্ছে। ওই বেটার কাছে দিন ইবাদত আর সব এক সমান। ওই ব্যক্তির বক্তব্যে মূল ইবাদত হইল রাষ্ট্র ক্ষমতা। কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা হলো মূল ইবাদত। মাওলানা মওদুদীর দর্শন এটা, জামাত ইসলামীর দর্শন এটা। মূল ইবাদত কোনটা? রাজনীতি এবং রাষ্ট্র ক্ষমতা। যার কারণে রাজনীতি আর রাষ্ট্র ক্ষমতার জন্য এই কিছুদিন আগে ইলেকশন গেল, ওই ইলেকশনের সময় একেবারে ইসলাম বিসর্জন দিয়ে দিয়েছে, কাফের হয়ে গেছে, পূজা রোজা যা আছে সব সমান করে ফেলছে। কেন? মূল ইবাদত তো নামাজ না, মূল ইবাদত ক্ষমতা। কাজে ওখানে যাও। এই জন্য বলছে সারা জীবন নামাজ পড়া নাই, কোনো সমস্যা নাই, এক ভোট দাও দাড়ি পাল্লায়, শোভা যান না। বুঝছেন কোথায় থেকে কোথায় গেছে? আসমান থেকে জমিন কোথায় গেছে? এরা যা বলে সব হলো মওদুদীর দর্শন। ওই মওদুদীর দর্শন হলো এইটা যে ইবাদত বলতে আসল ইবাদত হলো ক্ষমতা, নামাজ রোজা এগুলো আসল ইবাদত না, এগুলো হলো মূল ইবাদতের প্রশিক্ষণ এবং প্রস্তুতি। কোত্থেকে বুঝবেন, কোথায় বুঝবেন? এখন তো যে ভয়াবহ অবস্থা, তাদের যে লম্পজম্প আর মাখামাখি, লাফালাফি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন এই খপ্পরের হাত থেকে, ইসলামের নামে ধোঁকা আর প্রতারণার হাত থেকে আল্লাহ এই জাতিকে রক্ষা করুন। ক্ষমতায় যাওয়ার জন্য ইসলাম বিসর্জন দিয়েছে, ঈমান বিসর্জন দিয়েছে। আর ক্ষমতায় টিকে থাকার জন্য কি করবে? বলে ক্ষমতা গেলে সব কি করে ফেলবো, ক্ষমতা গেলে সব ইসলাম কায়েম করে ফেলবো। তুমি ক্ষমতায় যাওয়ার জন্য ইসলাম ত্যাগ করলা, আর ক্ষমতায় টিকে থাকতে হবে তো আমেরিকা রাখবে। তো ক্ষমতা টিকে আছে তুমি ইসলাম না, তুমি খোদারও বাদ দিয়ে দিলা, কারণ তোমার দর্শনে এইটা, মওদুদীবাদের দর্শনে এইটা যে দ্বীনের মূল উদ্দেশ্য হলো ক্ষমতা। আপনারা তো জানেন না, যাও আপনাদের তালেবের ভাই তো জানে না, কোথাতে যাবো? ইসলাম বুঝা, দিন বুঝা, মন্দির ফেতনা বুঝা। দাঁড়ান, পরে খেলা করিয়েন, আমার কথা আপনি শুনেন। আপনি 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 আগে 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 করেন। আমি যেটা বলছি এটা এটা এই পয়েন্ট শেষ করেন। আপনার সাথে কথা বলবো না, কথা বলবো আপনাদের বড় নেতার সাথে যে দিন বুঝে, ওইটা ভিন্ন কথা, ওইটা ভিন্ন জিনিস। কি বিকল্প সেটা ভিন্ন কথা। বলবো আমার সাথে দিনই কথা বলতে হলে ওই ব্যক্তি কথা বলবে যার গভীর কোরআন সুন্নাহর এলেম আছে, সরাসরি কোরআন সুন্নাহ বুঝে, তার সাথে আমি কথা বলবো। অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলার আমি প্রয়োজন বোধ করি না। দ্বীন ইসলাম, ঈমান ইসলাম, ইবাদত একটা হলো প্রত্যক্ষ ইবাদত, সরাসরি। এই সরাসরি ইবাদতের বিভিন্ন প্রকার আছে। এই সরাসরি ইবাদতের প্রথম প্রকার হলো সালাত। বলেন প্রথম প্রকার কি? সরাসরি ইবাদতের মূল প্রকার চারটা। সরাসরি ইবাদতের, পরোক্ষ না। পরোক্ষ ইবাদতের মধ্যে রাষ্ট্র আছে, রাষ্ট্র ক্ষমতা, এটাও পরোক্ষ। কিন্তু প্রত্যক্ষ ইবাদতের সরাসরি ইবাদত মূল কয়টা? চারটা। 1 নম্বর সালাত, 2 নম্বর যাকাত, 3 নম্বর সিয়াম, 4 নম্বর হজ। এই চারটা হলো সরাসরি ইবাদত। কি ইবাদত? সরাসরি ইবাদতের চারটা সূরত, চারটা প্রকার, চারটা রূপ।
আরো আছে চারটা। নামাজ সরাসরি ইবাদত। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর থেকে গভীর হয়, গভীর থেকে গভীর, গভীর থেকে গভীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ওই যে বললা হাদিস, ইসলামের ভিত্তি স্থাপিত 5টা খুঁটির উপর, বললাম না হাদিস শরীফ, তার মধ্যে একটা খুঁটি কোনটা? নামাজ। এই 4টা, নামাজ, যাকাত, সিয়াম, হজ, এই 4টা মৌলিক ইবাদত, আবার এই 4টা ইসলামের মৌলিক রোকন। ইসলামের কি মৌলিক রোকন এবং স্তম্ভ। ইসলামের দ্বিতীয় স্তম্ভ রোকন এবং ইবাদতের প্রধান রূপ, প্রত্যক্ষ ইবাদতের প্রধান রূপ হলো নামাজ। কি? আল্লাহ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমার চক্ষু শীতলতা, কি চক্ষু শীতলতা আল্লাহ রেখেছেন নামাজের মধ্যে। নামাজে দাঁড়াইলে আমার চক্ষু শীতল হয়ে যায়। আমার কুররাতু আইনি, আমার চক্ষু শীতলতা আল্লাহ রেখেছেন কোনখানে? আমরা তো নামাজ হলে অস্থির হয়ে যাই, যে নামাজ এত লম্বা, অস্থির হয়ে যায়, যেন আমার গায়ের মধ্যে কি ধরছে? আগুন ধরছে, যেন আমার কামড়াইতেছে কিছু, তাড়াতাড়ি নামাজ শেষ করো। কিন্তু নবীজি বলতেছেন কি? আমার চক্ষু শীতলতা কোনখানে? নামাজ। আরেকটা হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বলছেন, ইয়া বেলাল আকিমিস সালাহ ওয়া আরিহনা বিহা। বেলাল, নামাজ শুরু করো, নামাজের ইকামত দাও, আর নামাজের মাধ্যমে আমার অন্তরকে শান্ত করো। কি করো? আমার অন্তরকে শান্ত করো। কি বুঝলাম আমরা? নামাজের মধ্যে মুমিনের চোখের শীতলতা এবং হৃদয়ের শান্তি। কি বুঝলাম? নামাজ হলো কি? চোখের শীতলতা এবং হৃদয়ের কি? শান্তি। বেলাল, আমাকে নামাজের মাধ্যমে শান্তি দাও। কারণ নামাজ আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্ক, সরাসরি তাআল্লুক, গভীর ডাইরেক্ট সম্পর্ক, যেখানে গায়রুল্লাহর কোনো উপস্থিতি কি? নামাজে দাঁড়াইলে আমার মনটা শান্ত হয়ে যায়। নামাজ এত গুরুত্বপূর্ণ, এত মজার জিনিস, এত স্বাদের জিনিস। তো আল্লাহ তৌফিক দিলে আজকে তো অনেক কথা হয়েছে, ইনশাআল্লাহ আগামীকাল ঠিক কালকেও এই সালাত যে ইবাদতের, আজকে বুঝাইলাম ইবাদত কাকে বলে। ইবাদত 2 প্রকার, প্রত্যক্ষ এবং পরোক্ষ। আর প্রত্যক্ষ ইবাদতের প্রধান রূপ কয়টা? 4টা। কয়টা? 4টা প্রত্যক্ষ ইবাদত। 1 নম্বর সালাত, 2 নম্বর যাকাত, 3 নম্বর সিয়াম, 4 নম্বর হজ। ঠিক আছে? তো সালাত সম্পর্কে আজকে কথা বললাম, 2টা কথা বললাম। নবীজি বলছেন, আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা নামাজে রেখেছে।
নবীজি বলেছেন বেলালকে, বেলাল নামাজের একামত দাও, আর নামাজের মাধ্যমে আমার হৃদয়কে শান্ত করো। তাহলে বোঝা গেছে নামাজের মধ্যে মুমিনের হৃদয়ের কি শান্তি, এবং নামাজের মধ্যে চোখের শীতলতা। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামীকালও এই নামাজ যে গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত হলো কি? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামীকাল বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোকে বুঝার, অনুধাবন করা, আত্মস্থ করা এবং সে অনুযায়ী আমল করা এবং সঠিকভাবে নামাজ আদায় করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ارزقنا السكينة في قلوبنا. اللهم ارزقنا السكينة في قلوبنا والسعادة في بيوتنا والسعادة في بيوتنا والصحة في أبداننا. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا